নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি কন্যা রাশির জাতকদের জন্য অগস্ট মাসের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ ভিত্তিক রাশিফল। এই ভিডিওতে আপনি জানতে পারবেন চাকরি ও ব্যবসায় কেমন যাবে এই মাসে, প্রেম জীবনে আসছে কি কোনো চ্যালেঞ্জ, অর্থনৈতিক অবস্থা কতটা অনুকূল, শিক্ষা জীবনে সফলতা আসবে কি না, কিংবা পরিবারের পরিবেশ কেমন থাকবে। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনার স্বাস্থ্য, উপায় ও গ্রহণযোগ্য করণীয় নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে প্রতিটি দিক থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। চলুন তাহলে শুরু করি কন্যা রাশির পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। প্রথমত আমরা কর্মজীবন, বিশেষ করে আপনার শিক্ষা, চাকরি এবং ব্যবসা নিয়ে আলোকপাত করব। তো এই মাসে কন্যা রাশির কর্মজীবনে শুভ প্রভাব দেখা যাচ্ছে, কারণ বুধ 30 অগস্ট পর্যন্ত থাকবে লাভ ঘরে, অর্থাৎ একাদশ ঘরে। একাদশ ঘর আমাদের লাভ, সুযোগ, সাপোর্ট, সহকর্মী এবং সামাজিক সংযোগকে নির্দেশ করে। বুধ, যিনি আপনার কর্মক্ষেত্রের অধিপতি, এই ঘরে অবস্থান করার ফলে চাকরিজীবী ও ব্যবসায়ী উভয়ের জন্য এই সময়টি বেশ ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীরা এই মাসে অফিসে ভালো পারফর্ম করবেন, নতুন প্রজেক্ট, প্রমোশন অথবা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে। কারো কারোর ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, তবে সেটি ইতিবাচকভাবে দেখা উচিত। এই সময় যে কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হলে সুফল মিলতে পারে। ব্যবসায়ী কন্যা রাশির জাতক জাতিকারা নতুন ক্লায়েন্ট যুক্ত করতে পারেন। যারা অনলাইন বা বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি আরো লাভজনক। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তি, মিডিয়া, মার্কেটিং বা কমিউনিকেশন সংশ্লিষ্ট কাজ করেন, তারা বুধের শক্তিশালী অবস্থানের কারণে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে বুধ মাঝে মাঝে অতিরিক্ত বিশ্লেষণে গিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব ঘটায়, তাই এই মাসে খুব বেশি দোদুল্যমান না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় হবে। আর একটা কথা, শত্রু বা গোপন প্রতিদ্বন্দ্বীর দিক থেকে সতর্ক থাকুন, কারণ তারা আপনার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, তো শিক্ষা জীবনের জন্য অগস্ট মাসটি কন্যা রাশির জাতকদের জন্য বেশ অনুকূল বলা যায়। বিশেষত যারা পেশাগত শিক্ষা বা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি একটি অগ্রগতির সময়। বুধের প্রভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পষ্ট হবে। যে কোনো রকম একাডেমিক বা স্কিল বেস পড়াশোনার আপনি এগিয়ে থাকতে পারবেন। যারা উচ্চশিক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য অগস্ট মাসটি আশাপ্রদ। ধর্মীয় দর্শন, আধ্যাত্মিক ও সমাজ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিষয়ের ছাত্রছাত্রীরা বুধ ও বৃহস্পতি উভয়ের প্রভাবের কারণে সৃজনশীল চিন্তাভাবনা ও গভীর মনোযোগ লাভ করবেন। একাডেমিক রিসার্চ বা গবেষণার জন্য এই সময় অনুকূল, তবে ছাত্রদের মধ্যে কিছুটা অস্থিরতা ও মনোসংযোগ সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেকে প্রতিদিনের রুটিনে বেঁধে ফেলাই ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এখন থেকেই একটি কৌশলগত পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা শুরু করলে সাফল্য অনিবার্য। ওদিকে অভিভাবকরা যদি এই সময় সন্তানদের প্রতি একটু বাড়তি সময় দেন, তাহলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরো বাড়বে। শিক্ষা জীবনে সাফল্য পেতে হলে শুধু পড়াশোনাই নয়, পর্যাপ্ত বিশ্রাম, শরীর চর্চা এবং মানসিক স্বচ্ছতাও বজায় রাখা প্রয়োজন। পারিবারিক জীবন কেমন যাবে? ওদিকে পারিবারিক জীবনে অগস্ট মাস কন্যা রাশির জাতকদের জন্য মোটামুটি মিশ্র বলা যেতে পারে, তবে সামগ্রিকভাবে ইতিবাচক। বুধের অবস্থান লাভ ঘরে থাকায় আপনি পরিবারের লোকজনের থেকে সমর্থন ও ভালোবাসা পেতে পারেন, তবে মাঝে মাঝে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে, যা ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সহজেই মেটানো সম্ভব। এই মাসে আপনার মধ্যে পারিবারিক দায়িত্বের প্রতি একটি স্পষ্ট সচেতনতা দেখা যাবে। আপনি চেষ্টা করবেন পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে, বিশেষত বয়স্ক অভিভাবক বা ছোটদের সঙ্গে কিছু মানসম্মত সময় কাটাতে। আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার জীবন সঙ্গীর সঙ্গে কিছু কথাবার্তায় অসামঞ্জস্য দেখা দিতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। এই মাসে পারিবারিক কোনো অনুষ্ঠানে জমায়েত বা পূজা পার্বণে অংশগ্রহণের সম্ভাবনাও দেখা যায়। আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, পারিবারিক পরিবেশে কোনো বিষয়ে বিতর্ক হলে তা শান্তভাবে আলোচনা করে মীমাংসা করুন। শাশুড়ি, বৌমা, ভাই বোন বা অন্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ককে মজবুত করার দিকেও মনোযোগ দিন। এই মাসে আপনার ধৈর্য ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পারিবারিক শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি হবে। প্রেম জীবনে কি চলবে?
তো এই মাসে প্রেমের বিষয়ে কিছুটা চ্যালেঞ্জের সময় আসতে পারে কন্যা রাশির জাতকদের জন্য। পঞ্চম ঘরের অধিপতির অবস্থান অনুকূল নয়, যার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব, সন্দেহ বা সময়ের অভাব দেখা দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারছেন না বা মানসিক সংযোগের অভাব অনুভব করতে পারেন। সম্পর্কের প্রতি অনাগ্রহ অথবা মুড সুইং এর মতো বিষয়ে সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। এই সময় অহংবোধ ও কিছু ভুল বোঝাবুঝি এড়াতে হবে। যারা সদ্য সম্পর্ক শুরু করেছেন তাদের জন্য এটি একটি টেস্টিং পিরিয়ড। ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে বড় ঝগড়া পর্যন্ত হতে পারে, তাই ধৈর্য, সংবেদনশীলতা এবং বোঝাপড়াই এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার মূল উপাদান হবে। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে, তবে আন্তরিকভাবে কথা বললে এবং সময় বের করলে এই সমস্যা কাটিয়ে ওঠাও সম্ভব। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য পরামর্শ হলো এই মাসে তাড়াহুড়া না করে সময় নিয়ে কাউকে জানুন। প্রেমে ব্যর্থ হলে হতাশ না হয়ে নিজের উপরে বিশ্বাস রাখুন এবং মানসিক ভারসাম্য বজায় রাখুন। আর্থিক দিক নিয়ে যদি আমরা কথা বলি, তো কন্যা রাশির জাতকদের জন্য অগস্ট 2025 মাসের আর্থিক দিকটি বেশ ইতিবাচক হতে চলেছে। একাদশ ঘরে বুধের অবস্থান আপনার জন্য একাধিক লাভজনক সুযোগের দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কাজ, ই কমার্স, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং অথবা বহুজাতিক কোম্পানিতে কর্মরত, তারা এই সময় উল্লেখযোগ্য অর্থ উপার্জন করতে পারবেন। মাসের প্রথমার্ধে অর্থ প্রবাহ ভালো থাকবে, বিভিন্ন দিক থেকে আয় হতে পারে। যারা দীর্ঘদিন কোনো প্রকল্পে কাজ করছেন তাদের সেই পরিশ্রমের ফল এই মাসে পাওয়া যেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধ কিছু খরচ বেড়ে যেতে পারে, যেমন পারিবারিক প্রয়োজনে অসুস্থতা বা আকস্মিক ব্যয়। এই সঞ্চয় বাড়ানোর দিকে সচেতন হওয়া দরকার। বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে এই মাসে কিছু ভালো সংযোগ পাওয়া যেতে পারে বা প্রয়োজনীয় কাগজপত্রের অগ্রগতি ঘটতে পারে। আপনি যদি বিদেশি বিনিয়োগ আগ্রহী হন তবে এখনই সময় সঠিক পরামর্শ নিয়ে বিনিয়োগ শুরু করার। ব্যবসার সঙ্গে জড়িত জাতক জাতিকারা নতুন ক্লায়েন্ট, নতুন প্রজেক্ট বা রপ্তানি সংক্রান্ত কাজে ভালো আয়ের মুখ দেখতে পারেন। তবে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয় মতামত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। লটারির মতো অনিশ্চিত বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয়। অর্থ ও সম্পদের বিষয়ে বাস্তববাদী পরিকল্পনা আপনাকে এই মাসে সফল করবে। ঋণ নেওয়ার প্রয়োজন হলে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তবেই এগোন। সামগ্রিকভাবে বলতে গেলে আগস্ট মাস আপনার অর্থনৈতিক ক্ষেত্রের জন্য বেশ উপযোগী। বুধের প্রভাবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা যেমন থাকবে, তেমনি আপনার আর্থিক বুদ্ধিমত্তাও আপনাকে ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয়ের পথ দেখাবে। স্বাস্থ্যগত কি কি অবস্থা থাকবে চলুন একটু দেখে নিই। কন্যা রাশির জাতকদের জন্য অগস্ট 2025 এই মাসে স্বাস্থ্য দিকটি কিছুটা মিশ্র ফল দিতে পারে। যদিও বড় কোনো বিপদের আশঙ্কা নেই, তবে বেশ কিছু সাধারণ শারীরিক সমস্যার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যারা ইতিমধ্যে কিছু রোগে ভুগছেন বা অনিয়মিত জীবনযাপন করছেন, এই মাসে আপনার মাথা ব্যথা, জ্বর, চোখে জ্বালা বা শরীর জুড়ে ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন অথবা দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকেন তাদের চোখ ও ঘাড়ের উপরে চাপ বাড়তে পারে, বাতের ব্যথা বা শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। তাই বিশ্রামের দিকে নজর দেওয়া খুব জরুরি। পেটের সমস্যা, হজমের গোলমাল কিংবা গ্যাস অম্বলের মতো সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তেল মশলা খাওয়া, বাইরের খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। মানসিক চাপ এই মাসে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চাকরি, সম্পর্ক বা অর্থনৈতিক চিন্তা আপনার ঘুম ও মেজাজে প্রভাব ফেলতে পারে। নিয়মিত মেডিটেশন, প্রার্থনা বা হালকা ব্যায়াম করলে এর থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিশু ও প্রবীণদের স্বাস্থ্যের দিকেও বিশেষ মনোযোগ দেওয়া উচিত। যারা আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় নিয়মিত মেডিকেল চেকআপ গুরুত্বপূর্ণ। এই সময় প্রতিদিনের নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, জলপান এবং মানসিক প্রশান্তি রক্ষা করা সবচেয়ে প্রয়োজনীয়। নিজের প্রতি যত্নবান হন, ছোট উপসর্গকে অবহেলা করবেন না। সবচেয়ে ভালো হবে আপনি এক স্বাস্থ্যকর রুটিন গঠন করে চলুন। বিশেষ করে ঘুম, খাবার ও শরীর চর্চার ভারসাম্য রাখুন, কারণ স্বাস্থ্য ভালো থাকলেই আপনি অন্য সব ক্ষেত্রেও সফলতা অর্জন করতে পারবেন। কিছু করণীয় উপায় অথবা এই যে বিভিন্ন ইতিবাচক নেতিবাচক কথাগুলো আমরা বললাম, তার
উত্তরণের জন্য কিছু রেমেডিস আমি আপনাদেরকে বলবো জীবনের জটিলতা কমাতে এবং শুভ ফল নিশ্চিত করতে। গ্রহজনিত প্রতিকূলতা দূর করার জন্য করণীয় বা উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশির জাতকদের জন্য অগস্ট 2025 এই মাসে বিশেষ কিছু করণীয় মেনে চললে আপনি জীবনের নানা ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। প্রথমত, মন্দিরে বা ধর্মীয় স্থানে লাল রঙের মিষ্টি চড়ানো একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি শুধুমাত্র আধ্যাত্মিক পবিত্রতা আনবে না, বরং বুধের ও সূর্যের সঙ্গে যুক্ত শুভ শক্তিগুলিকে সক্রিয় করতে সহায়তা হবে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার এই কাজ করলে আরো ভালো ফল পাওয়া যায়। চড়ানো প্রসাদটি মিত্রদের মধ্যে ভাগ করে দেওয়া শুভ ফল বাড়িয়ে দেয়। এটি এক ধরনের পুণ্যকর্ম যা আপনার সামাজিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নক্ষত্রদোষ, কর্মে বাধা বা মানসিক উদ্বেগ থাকলে এই উপায় তা হ্রাস করতে সাহায্য করবে। এই মাসে অবশ্যই মাংস, মদ, ডিম এবং অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এ ধরনের আচরণ বা খাদ্যাভ্যাস আপনার জীবনের উন্নয়ন ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। আত্মশুদ্ধি ও আত্মসংযমী আপনার শুভ ফলকে আরো গতি দেবে। প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে ওম বুধায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি বুধ গ্রহের শক্তিকে সক্রিয় করে এবং মনোসংযোগে, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সফলতা বাড়ায়। সম্ভব হলে সপ্তাহে একবার সবুজ বা লাল রঙের কিছু দান করুন, যেমন সবুজ সবজি, মসুর ডাল বা লাল চন্দন। এটি বুধ এবং মঙ্গল গ্রহের শুভ প্রভাব বাড়ায়। এই উপায়গুলো নিয়মিত পালন করলে শুধু এই মাসেই নয়, সামগ্রিক জীবনেই এটি ইতিবাচক পরিবর্তন আসবে। মনে রাখবেন, উপায় তখনই কাজ করে যখন আপনি আন্তরিকভাবে বিশ্বাস করে তা পালন করেন। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।